অ্যাকচুয়ালি আপনার চ্যানেলই পার্সোনালি এটাকে বলছেন যে প্রচুর পুকুর ভরাট হচ্ছে। আমি আমার বাকি চ্যানেল যারা সবসময় আমাদের এই অঞ্চলে ঘোরাঘুরি করে তারা জানে ইতিমধ্যেই আমি কাউগাছি ওয়ানের একটি পুকুর যেটা ভরাট হতে গেছিলো সেখানে জেসিবি আমি আটকে দিয়েছি। 30 নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাট। দেখুন, পুকুর ভরাট যদি বলেন, কিছু কিছু জমির ক্যারেক্টার আমরা জানি না, আমরা বুঝতেও পারি না। কেউ দেখায় ডাঙা, কেউ দেখায় অমুক কিছু, কেউ দেখায় বাস্তু জমি, তো এই শালি জমি, নানান রকম জমি দেখায়। জমির ক্যারেক্টার তো আমরা দেখি না। আমরা একটা জিনিসই বুঝি যে জলা জমি যেটা আছে সেই ক্যারেক্টারেই থাকবে, সেটাকে ভরা যাবে না। আস্ত একটা পুকুর চুরি। ভাটপাড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর রোডের আমবাগান কালী মন্দির সংলগ্ন একটা বড় জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে। গত 22 মার্চ ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন রেবা রাহা জগদ্দল থানায় পুকুর ভরাটে অভিযুক্ত চামেলি চৌরাশিয়া ও তার স্বামী রাকেশ চৌরাশিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুর 1 নম্বর ব্লক বিএলআরও এবং স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। ঘটনাস্থলে দাঁড়িয়ে বিএলআরও দীপঙ্কর কুমার রায় বলেন, 50 শতক আয়তনের পুকুর ভরাট হয়ে গেছে, প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অপরদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, পুকুর ভরাটে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তার দাবি, পুরো অঞ্চলে কোথাও পুকুর ভরাট করা যাবে না, খবর পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমপ্লেন আমার কাছে আসে আমার পৌর কর্মচারীরা, যে ভাটপাড়া পৌরসভার কর্মচারীরা, তারা এখানে ওই মশার তেল ছেটাতে এসে তারা দেখতে পায় এবং তারা কমপ্লেন করে। ইমিডিয়েটলি শেখ লালুকে আমরা যখন এখানে পাঠাই তখন উনি আমাকে ছবি তুলে পাঠান যে এই ধরনের একটা অ্যাডভেস্টার দিয়ে ঘিরে করা হচ্ছে। তো যেহেতু এটা পুকুর, কার জমি কী জমি আমাদের বৃত্তান্ত না জানাতে আমরা সঙ্গে সঙ্গে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে একটা এফআইআর করা হয় যে আননোন ল্যান্ড, আর কাউন্সিলরও একটি চিঠি দেয় যে এই ধরনের একটা হয়েছে। কাউন্সিলরের চিঠির উপরে বেস করেই বা এফআইআর করা হয় এবং বিএলআরওকেও একটা চিঠি দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা জয়েন্ট ইন্সপেকশনে এসেছি এবং ওনাকে বলা হলো জমির ক্যারেক্টার দেখার জন্য। এবং এই ধরনের অবৈধ পুকুর যারা রাতের অন্ধকারে টুকটুক করে ভরছে সেটাকেও আমরা চিহ্নিত করার জন্য চাইছি এবং আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাইছি এই অঞ্চলে যারা বা যে এই ধরনের কাজ করছে তাদের যেন সতর্ক করে দিতে চাইছি যে আগামী দিন আমরা কাউকে এটাকে ছাড়বো না, কাউকে নিষ্কৃতি দেবো না যে ধরনের কাজ করছে। জমি যেটা আছে সেই ক্যারেক্টারে থাকতে হবে এবং এই ল্যান্ড যেখানে আমি দাঁড়িয়ে আছি, যেটা ফিলিং হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে এর যে পুনরায় যে ক্যারেক্টার ছিল জমির, যে ডোবা ছিল, সেটাকে ডোবায় আমরা পুনরিত ফিরিয়ে দেবো। এখন পর্যন্ত আমরা কোনো হদিশ পাইনি এটা কারা করেছে। আমরা এফআইআর করেছি, পুলিশ তদন্ত করছে। বিএলআর এফআইআর বলে হয়নি তো অনেক দিন ধরে হয়েছে। 23 তারিখে এফআইআর হয়েছে। যেখানে প্রচুর পুকুর ভরাট হয়েছে, খবরের শিরোনামে সেই খবরগুলো এসছে। বাস্তুতন্ত্র রক্ষা হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? আপনিও তো বিধায়ক। অ্যাকচুয়ালি আপনার চ্যানেলই পার্সোনালি এটাকে বলছেন যে প্রচুর পুকুর ভরাট হচ্ছে। আমি আমার বাকি চ্যানেল যারা সবসময় আমাদের এই অঞ্চলে ঘোরাঘুরি করে তারা জানে ইতিমধ্যেই আমি কাউগাছি ওয়ানের একটি পুকুর যেটা ভরাট হতে গেছিলো সেখানে জেসিবি আমি আটকে দিয়েছি। 30 নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাট। দেখুন, পুকুর ভরাট যদি বলেন, কিছু কিছু জমির ক্যারেক্টার আমরা জানি না, আমরা বুঝতেও পারি না। কেউ দেখায় ডাঙা, কেউ দেখায় অমুক কিছু, কেউ দেখায় বাস্তু জমি, তো এই শালি জমি, নানান রকম জমি দেখায়। জমির ক্যারেক্টার তো আমরা দেখি না। আমরা একটা জিনিসই বুঝি যে জলা জমি যেটা আছে সেই ক্যারেক্টারেই থাকবে, সেটাকে ভরা যাবে না। এটা হচ্ছে আমাদের কাছে বাংলা কথা যে কোনো জলা জমি ভরা যাবে না। তার যদি কোনো আপনার সত্যতা থাকে সেটা বিএলআরও অফিস থেকে আপনাকে সেই পারমিশন নিতে হবে। উইথ পারমিশন লেটার বোর্ড টাঙিয়ে আপনি যদি করতে পারেন করবেন। তাছাড়া আমাদের কাছে যদি কোনো আমরা খবর পাই সঙ্গে সঙ্গে করি। আর আপনি যেটা বললেন আমার বিধানসভায় যতটাই হয়েছে ততটাই পুকুর খুঁড়ে আমি বার করেছি। আপনি অন্যান্য বিধানসভায় দেখবেন না এমএলএ দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে পুকুর দিয়ে খুঁড়িয়ে বার করিয়েছে। এটা একমাত্র জগদ্দল বিধানসভায় যেখানেই হয়েছে। যেহেতু বিস্তীর্ণ অনেক বড় এরিয়া, এখানে প্রায় কয়েকশো এরকম পুকুর এবং কয়েকশো ডোবা আছে। তো আমাদের পক্ষে সম্ভব হয় না সবসময় নিগরানি রাখার, কিন্তু খবর পাওয়া মাত্রই আমরা করি। কমপ্লেন্ট কিছু না, এটা মিউনিসিপ্যালিটি সুমোটো নিজেরা অ্যাকশন নিয়েছেন। ওনারা আমাদেরকে কপি দিয়েছিলেন। সো লাস্ট উইক একটা কপি এসেছিল। সো আর যেহেতু ইলেকশন ডিউটি চলছে, সময় হয়ে ওঠেনি। আজকে এখানে আসার কথা ছিল, তো যৌথভাবেই এলাম। যে জমি মাফিয়ার এরকম হঠাৎ করে পুকুর বোঝাই করে দিচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে কি? অবশ্যই নেওয়া হচ্ছে। গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত কেউ? আমি গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছি পুলিশকে। একটা জেসিবি আমরা লাস্ট উইকে সিজ করেছি, তার আগে একটা জেসিবি আমরা সিজ করেছিলাম।
তো গ্রেপ্তারি হচ্ছে। পুকুরগুলো চেষ্টা। খননের বিষয়ে বিধায়কের সাথে কোনো কথা হয়েছে? উনি বলেছেন যে কি এই ব্যাপারে যথেষ্ট হেল্প করবেন। এটা ওই পুকুরটা বলেছেন যে কি আপনি খতিয়ে দেখুন, যদি পেপার ঠিক থাকে তাহলে এটা করিয়ে দেওয়া। পুরসভা এতদিন নীরব ছিল, এটা কি আপনার চাপে এই কাজটা করতে বাধ্য হলো তারা? এখন এটা তো মানে আমার বলাটা ঠিক হবে না, আমি নিজে কাজ করছি। দাদা বলছি যে এখানে যে এই পুকুরটা, এটা কি পুকুরই ছিল না কোনো শালি জমি ছিল? না, ওয়াটার বডি। হ্যাঁ, ওয়াটার বডি। ওয়াটার বডি। আর কত বিঘায়? এটা প্রায় 50 শতক আছে। 50 শতক। ঠিক। আবার আপনার অফিসে ঢিল ছোড়ার দূরত্বেই এরকম পুকুর ভরাট হচ্ছে, একাংশ কি দায়ী? এখন এটা আপনারা বলতে পারেন যে কি কে দায়ী কে নয়, কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি। এখন ঢিল ছোড়া দূরত্বে ঠিক আছে, এটা আমি মানছি। আমার এখানে আসতে দেরি হয়েছে, খবর পৌঁছেছে দেরি করে। এখন সব জায়গা তো আমি ঘুরে দেখতে পারি না, কোথায় কি আছে। আমি যেহেতু এখানে বেশি দিন আমার হয়নি, তো কোথায় কি আছে সেটা এখনও দেখা বোঝা আমার বাকি আছে। কিন্তু যেখানে আপনারা আগেও দেখেছেন, এখনও দেখছেন, পরেও দেখবেন, যেখানে আমরা খবর পেয়েছি, এরকম জিনিস জানতে পেরেছি, আমরা তৎপরতা পৌঁছেছি। আপনার নাম ডেজিগনেশন? কটা পুকুর আছে সেই তালিকা প্রকাশ করবেন আপনি? তালিকা প্রকাশ করব, খুব শীঘ্র প্রকাশ করব। আপনার নাম? বাস্তুতন্ত্র রক্ষা করাটা কি আপনার দায় নয়? যেভাবে এরকম পুকুর ভরাট হচ্ছে সেটাকে আবার মানে পুকুর খুঁড়িয়ে দেওয়া, সেটা তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। না, পুকুর খুঁড়িয়ে দেওয়াটা আমার দায়িত্ব নয়। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।